আপনারা যে এটা পেয়েছেন এটা দেখে কিরকম মনে হয়? বেশ কিছু পুরনো নাকি রিসেন্টলি হয়েছে? না না, এটা একদম নতুন। এটা কাইটা টুকরা করে ফেলাইছে তারা। গরু যেভাবে কাটে না, এটা ওনারা নাকি হাত কাটছে একদিকে, পাও কাটছে একদিকে, এবং বডিটারে দুইটা টুকরা করছে। আমরা একটা টুকরা পাইছি, আরেকটা টুকরা পাই না এ পর্যন্ত। যেটা পুলিশ আমাকে জানাইলো, যে সেহরি খাওয়ার সময় আমাদের ডেপুটি ডাইরেক্টর টেলিফোন করে আমাদের কন্ট্রোলে জানাইছে, কন্ট্রোল আমাদের জানাইছে। আমরা সেহরি খাওয়ার পরে ভোজন সোর্সে পরে আনতে রওনা করছি 7টা বাজে। এই জায়গায় পড়ছি। পৌঁছার পরে পুলিশের সাথে কথা বলার পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে যে সিএনজি থেকে এটা নাকি একটা বালতি করে দুইটা টুকরা করে কাটিয়া ওই বালতি করে নিয়ে আসছে, আইনা সিএনজিতে নেমে বালতিটা এই জায়গা ফালাইছে। তারপরে পুলিশের সাথে আসার পরে ওই যে সিএনজি ওলা ওনারা আমাদেরকে বলার পরে বলছে এই ঠিকানা ভুল দিছে। তার পরবর্তীতে আমরা ওই জায়গায় চেক করে আমরা একটা টুকরা পাইছি পিছনে একটা টুকরা পাইছি 5-6টা নিয়ে অর্ধেক, আর উপরে বডিটা আমরা পাইতে পারছি না। তারা বলছে বালতি করে ভালাইছে। আমরা চেষ্টা চালাই যাচ্ছি সকাল থেকে এ পর্যন্ত। আমরা চেষ্টার উপরে আছি। আমরা 4 জন ডুবুরি অনুভূত ডুবুর উপরে আছি। এটা তারপরে উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করে যেতে পারছি। আর একটা আর কি উদ্ধার করছি আমরা, এই উদ্ধার করে পর্যন্ত এটা রাখছি। এবং বাকিটা দেখি আল্লাহ ভরসা, যদি আমরা উদ্ধার করতে পারি অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া। আমরা এই উদ্ধার করি। আপনারা যে এটা পেয়েছেন এটা দেখে কিরকম মনে হয়? বেশ কিছু পুরনো নাকি রিসেন্টলি হয়েছে? না না, এটা একদম নতুন। এটা কাইটা টুকরা করে ফেলাইছে তারা। গরু যেভাবে কাটে না, এটা ওনারা নাকি হাত কাটছে একদিকে, পাও কাটছে একদিকে, এবং বডিটারে দুইটা টুকরা করছে। আমরা একটা টুকরা পাইছি, আরেকটা টুকরা পাই না এ পর্যন্ত। যেটা পুলিশ আমাকে জানাইলো, আমার বললো যে এইভাবে দুইটা টুকরা ছিল। যে আসামি বলছে বালতির ভিতরে দুইটা টুকরা ছিল। বালতিটা ওই যে সিএনজির ভিতরে ঢুকাইয়া গামছা দিয়ে পেছাই আনছিল, আইনা সেরে তারপরে এনে ফালাইছে। এদের দেখা গেল পুরুষে ওই যে ইয়াতে পশম আছে। তারপরে এই পুরুষ আর কি, পুরুষ সম্ভবত পুরুষ। আমার নাম মোহাম্মদ আবুল খায়ের। আমি ডুবুরের ইনচার্জ সাব অফিসার। ডুবুরের দায়িত্বে আছে। এই কাজ না হওয়া পর্যন্ত আমরা কাজ চালাই যাবো। আমি সিদ্দিক বাজার ফায়ার স্টেশন হেড অফিসের ডুবুরের টিম। আমি ডুবুরের টিমে আসছি আমাদের ডিউটি ডাকার নির্দেশে। আমি এই পর্যন্ত কাজ করে যাচ্ছি। উদ্ধার না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যেই সিএনজিটির সম্পর্কে বললেন, সিএনজিটি কি জানতে পারছে নাম্বার টাম্বার বা সিএনজি? হ্যাঁ, সিএনজি ড্রাইভার আছে, এখানে পুলিশের হেফাজতে আছে। আমরা দেখছি পুলিশের সিএনজি ড্রাইভারের ওই যে ইনফরমেশনে আমরা কাজটা করতেছি। তো ওনার কাছে আমরা আর কি পাইছি আর কি একটা টুকরা, আর একটা টুকরা পাইনি আমরা এই পর্যন্ত। আপনারা দেখছেন দর্শক, এই যে ডুবুরিদের কার্যক্রম চলছে, এখনো চলবে। আপনারা দেখছেন যে হালকা স্রোত বইছে এই নদীতে। তো এই স্রোতের কারণে হয়তো কোনো দিকে চলে গেলে যেতেও পারে। তবুও ফায়ার সার্ভিস এবং ডুবুরি যারা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, একদম ওই যে উঁচা নিচে আছে সব হাতাইয়া দেখবা। আরো যাও ভাইয়া, আরো যাও। এই যে এন উঁচা নিচে যাবো, এবার সব জায়গায় দেখবা, উঁচাও দেখবা নিচেও দেখবা, বা পাথরের সাইডও হাতে দেখবা। এটা দেখো। ডুবুরি ইতিমধ্যে পানির নিচে ডুব দিয়েছেন এবং তার সিনিয়র যিনি রয়েছেন তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যেন কোনো জায়গা বাদ না থাকে, কোনো জায়গা যেন মিস না হয়। প্রত্যেকটা জায়গা চিরুনি তল্লাশি করে দেখার জন্য তিনি পার থেকে বলছেন তার লোকদেরকে। দর্শক, আমরা দেখছি ডুবুরি এখনো পানির নিচে ডুবে আছে। RMTV News 24